ওয়েলকাম টু সাকসেস এডুকেয়ার ল্যাব। ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, আজকে এই ভিডিওতে তোমাদের 100 মানে 100 কোয়ালিটি কোশ্চেন আছে। এটি ক্লার্কশিপ সহ মিসলেনিয়াস রেলে সব ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটি 500 সিরিজের প্রথম সিরিজ, 100 সিরিজ। এরপরে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আমরা, যাদের এই ভিডিওটি দেখার পর যদি তোমরা মনে করো যে পিডিএফ দরকার হবে রিভিশন জন্য, তাহলে পিডিএফটা ডাউনলোড করতে পারো, আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন, ভারতীয় সংবিধানে রাষ্ট্র নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? এটি আয়ারল্যান্ড থেকে। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারত সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট পাস হয় কবে? তো সঠিক আনসার 18 জুলাই 1947। ভারতের সংবিধানে কোন তারিখটি ডেট অফ কমেন্সমেন্ট হিসাবে উল্লেখ করা হয়েছে? সেটি হচ্ছে 26 নভেম্বর 1949। নেক্সট কোশ্চেন, রাজ্যসভা প্রতিষ্ঠিত হয় কোন আইন মতে? এটি হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। কোশ্চেন নম্বর 5, রাষ্ট্রপতিকে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দান করেন কোন আইন? তো সেটি হচ্ছে ভারত সরকার আইন 1935। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? এটি হবে লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট, স্বাধীনতা কার্যকরী হওয়ার সময় মূলত কতগুলি অনুচ্ছেদ বর্তমান ছিল? সঠিক আনসার হবে 395টি অনুচ্ছেদ ছিল। মাত্র যুক্তরাষ্ট্রীয় বিচারালয় সৃষ্টি কোন আইন বা কমিশন দ্বারা সংগঠিত হয়? এটি ভারত শাসন আইন 1935 সালের আইন দ্বারা। নেক্সট, কনকারেন্স লিস্টের ধারণা ভারতীয় সংবিধানে গৃহীত হয় কোন দেশের অনুপ্রেরণায়? তো এটি হচ্ছে কনকারেন্ট লিস্টের ধারণা অস্ট্রেলিয়া থেকে কিন্তু গৃহীত হয়েছে। 1935 সালের ভারত শাসন আইনে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল কার হাতে? তো এটি হবে গভর্নর জেনারেলের হাতে। ভারত শাসন আইনের অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল। কোশ্চেন নম্বর 11, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি সঠিক আনসার হবে 1600। সংবিধানে যুক্ত রাষ্ট্র ব্যবস্থা নেওয়া হয়, যুক্তরাষ্ট্র ব্যবস্থা যে সংবিধান নেওয়া হয়েছে যে দেশ থেকে ধার করা হয়েছে সেটা হচ্ছে কানাডা থেকে, কানাডা। নেক্সট, কোনটি ভারতের সংবিধান তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটি হচ্ছে ভারত শাসন আইন 1935। নেক্সট, কোন বছর কংগ্রেস মন্ত্রিসভার প্রদেশগুলিতে কাজ শুরু করে? আনসার হবে 1937 সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে। নেক্সট, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় ভারত স্বাধীনতা লাভ করে? তো এটি ক্লিমেন্ট এটলি। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? উত্তর হবে নিউ দিল্লি। এখানে প্রথম অধিবেশন বসেছিল। নেক্সট, গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? উত্তরটি হবে 1940 সালে 9 ডিসেম্বর প্রথম সভা হয়েছিল। আচ্ছা, সংবিধানের যে খসড়া কমিটি তার চেয়ারম্যান কে ছিলেন? মানে এখানে গণপরিষদের খসড়া কমিটি ছিল বি.আর. আম্বেদকর। 1941 সালে 13 ডিসেম্বর কে ভারতের গণপরিষদের অবজেক্টিভ রেজলিউশন পাস করেন? এটি করেন পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতের সংবিধানের জনক কে? বি.আর. আম্বেদকর। সংবিধান তৈরিতে মোট কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন। গণপরিষদে কতজন সদস্য ছিল? সঠিক উত্তর হবে 389 জন ছিল গণপরিষদের সদস্য। জাতীয় পতাকার নকশা গণপরিষদে গ্রহণ করেছিল কবে?
1970 সালের জুলাই মাসে। নেক্সট কোশ্চেন, গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1940 সালে অন্তর্বর্তী ক্যাবিনেটের প্রধান কে ছিলেন? তো জওয়াহরলাল নেহরু ছিল অন্তর্বর্তীকালীন যে ক্যাবিনেট মন্ত্রী, তার ক্যাবিনেটের প্রধান, হেড। ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে? তো ভারত সংবিধানে তফসিল আছে মোট 12টি। কোন সংবিধান সংশোধনে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়? এটি হবে 86তম সংশোধন বিধান। 76 আর্টিকেল, মানে 76 আর্টিকেল কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো 76 আর্টিকেল এটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত। কোন সংবিধান সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো এটি 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এখানে অনেকগুলি সংশোধন হয়েছিল। আচ্ছা, ভারতীয় সংবিধানে কোন ধারায় সংসদের বার্ষিক আর্থিক হিসাব প্রদানের ব্যবহার করেছে? অর্থাৎ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা কিন্তু 112 কিন্তু আর্টিকেল। কোনটি ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য? তো ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য হলো ক্ষমতা বিভাজন আর আলাদা যুক্তরাষ্ট্রীয়। সাংবিধানিক বা সাংগঠনিক সরকার অর্থ হলো, অর্থাৎ এই সাংবিধানিক বা সরকারি সরকার অর্থ কি, মানে কি একটি সরকার যা সংবিধানের দ্বারা প্রচলিত হবে সীমাবদ্ধ। সাংবিধানিক নয় যে সংস্থাগুলি, অর্থাৎ যেটি কনস্টিটিউশনাল বডি নয়, কিন্তু তথ্য কমিশন, লোকপাল, লোকায়ুক্ত, জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, এগুলো কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়। ভোটদানের অধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার হলো ভারতের একটি কি, মানে কোন অধিকার? অর্থাৎ যে রাইট টু ভোট আর ইলেক্টেড, ইলেকশন বা ইলেক্টেড, এটা কিন্তু অধিকার হলো একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক ক্ষমতার সর্বোচ্চ প্রতিষ্ঠান কে। তো রাজনৈতিক যে পলিটিক্যাল পাওয়ার, সেটা কিন্তু সবচেয়ে বেশি আছে প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানে কর্তৃত্ব করার উৎস কি? অর্থাৎ সংবিধানের যে কর্তৃত্ব করার উদ্দেশ্য হচ্ছে আমাদের নাগরিক, আর নাগরিক হচ্ছে সংবিধানের মূল উৎস আর কি, ঠিক আছে। একক শাসন ব্যবস্থা হলো সেই ব্যবস্থা যেখানে সমস্ত ক্ষমতা ন্যস্ত থাকে কোথায়, আহ সেখানে হচ্ছে কেন্দ্র সরকারের হাতে ন্যস্ত থাকে যে ক্ষমতায়। মাত্র বিচার বিভাগের পুনর্বিবেচনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো যে জুডিশিয়াল রিভিউ, যেটা ব্যাপারটা জুডিশিয়াল রিভিউ ইংরেজিতে, সেটি হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা। বা সংসদীয় গণতন্ত্র কোথা থেকে গৃহীত হয়? পার্লামেন্টারি যে ডেমোক্রাসি, সেটা কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে, সেটা কিন্তু ফিচার থেকে নেওয়া হয়েছে। নেক্সট 40, একক ও যুক্তরাষ্ট্রীয় শাসন বা ক্ষমতা বিভাজনের উৎস কি? একক ও যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা, এই বিভাজনের উৎস হচ্ছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এটার জন্যই কিন্তু একক ও যুক্তরাষ্ট্র কিন্তু শাসন বিভাজন হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 42তম সংশোধনের মাধ্যমে নিম্নের কোন শব্দটি প্রস্তাবনা যুক্ত হয়েছে? তো ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে। তো ফ্রেন্ডস, এই সবগুলোই ছিল বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া, বিভিন্ন গ্রুপের সব কোশ্চেন গুলি কোনো না কোনো পরীক্ষা কিন্তু এসছে, আর এগুলি খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং সব এক্সামের জন্য। আচ্ছা, সম্পত্তির অধিকার হলো কোনটি? না, এই যে আইনত অধিকার, আচ্ছা, মানে লিগাল রাইট, যেটি আগে মূল্যবোধ ছিল। আচ্ছা, ভারতের ভারতের সংবিধানে স্বাধীনতা ও সৌভাতৃত্বের ধারণা, অর্থাৎ ফ্রিডম অ্যান্ড যে সোভারেন্টির যে ব্যাপারটা, ফ্যাটার্নিটি যে ব্যাপারটা আছে, ফ্যাটার্নিটি, সেটা কিন্তু নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। হ্যাঁ, কবে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ যুক্ত করা হয়? তো
1976 সালে কিন্তু ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র কথাটি যুক্ত করা হয়েছিল সংবিধানে। ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? এটি বলা হয় সংবিধানের যে প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের আত্মা। নেক্সট কোশ্চেন, 1973 সালের কেশবানন্দ ভারতী মামলায় বলা হয় যে কি বলা হয়েছিল সেখানে? না, প্রস্তাবনা কি করতে হবে? সংশোধন করা যেতে পারে। ঠিক আছে। নেক্সট 47, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের ধারণা এটি জার্মানির সংবিধানে আছে। কত দেওয়া আছে? এক্সামে কিন্তু কোশ্চেন আসতে পারে। এটি জার্মানির প্রস্তাবনার ধারণা কত নেওয়া হয়েছে? তো ভারতীয় প্রিয়াম্বেল এটি যে কনসেপ্ট নেওয়া হয়েছে আমেরিকা থেকে, ইউএসএ। 49, সংবিধানের প্রস্তাবনা আজ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে? তো এটি অনলি ওয়ান, একবার সংশোধন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 50, সংবিধান রচনাকালে কোনটি প্রস্তাবনায় যুক্ত করা হয়নি? যখন সংবিধান রচনা হয় তখন এই সমাজতন্ত্র কথাটা যখন যুক্ত হয়নি। নেক্সট কোশ্চেন, সংবিধানের খসড়া কমিটির কাছে কে প্রস্তাবনা পেশ করেছিল? অর্থাৎ ড্রাফটিং যে কমিটি ছিল সেই ড্রাফটিং কমিটির কাছে এটি পেশ করেন বা রেকমেন্ড করেন সেটা যে বি.আর. আম্বেদকর। আচ্ছা, 52, আইনের শাসন যে কোনো গণতন্ত্রের ভিতের অর্থ। আচ্ছা, অর্থ কি? কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। 53, একক নাগরিকত্ব এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই সিঙ্গেল সিটিজেনশিপ এটা নেওয়া হয়েছে ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। 54, ভারতীয় নাগরিকত্ব আইন লাগু হয় কবে? তো এটি লাগু হয়েছিল 1955 সালে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট। ভারতীয় নাগরিকত্ব আইন সংবিধানের কোন অংশে বর্ণনা করা হয়েছে? এটি পার্ট 2 তে কিন্তু বর্ণনা করা হয়েছে। ভারতের সংবিধান অনুসারে কি ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়? তো আমাদের ভারতীয় সংবিধান অনুসারে সিঙ্গেল সিটিজেনশিপ কিন্তু আমরা কিন্তু পেয়ে থাকি। নিম্নের কোন দেশ প্রথম মহিলাদের ভোটাধিকার প্রদান করে? তো প্রথম মহিলাদের ভোটাধিকার প্রদান করে অস্ট্রেলিয়া। কোন ধারায় ব্যাখ্যা করা হয়েছে যে কোন ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি কোন রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি আর নাগরিক থাকবেন না? তো এটি হবে আর্টিকেল 9। অর্থাৎ সে যদি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রে কোনো নাগরিকত্ব গ্রহণ করে তাহলে আমাদের ভারত নাগরিক থাকবে না, এটা আর্টিকেল 9 বলা হয়েছে। আচ্ছা, নাগরিকত্বের প্রতিবিধানগুলি কার্যকর হয় কত সালে কার্যকর হয়? এখানে হবে কার্যকর কার্যকর হয় 1950 সালে, এই সিটিজেনশিপ অ্যাক্ট কিন্তু কার্যকর হয়। সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের সাথে জড়িত আছে? তো আর্টিকেল 29। এখানে মাইনরিটি যে ব্যাপারটা আছে, মাইনরিটি সংখ্যালঘু এখানে সাথে জড়িত আছে। কোনটির লক্ষ্য হলো বিজ্ঞান মনস্তাত্ত্বিকতা ও মানবিকতার প্রদর্শন, অর্থাৎ সায়েন্টিফিক টেম্পার সায়েন্টিফিক টেম্পার আর মানবিকতার প্রদর্শন অর্থাৎ হিউম্যানিটি, এটা কিন্তু মৌলিক কর্তব্য কিন্তু উল্লেখ আছে, মানে লক্ষ্য। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এটি হচ্ছে রাশিয়া থেকে মৌলিক কর্তব্য গৃহীত হয়েছে। কত সালে ভারতের দশম মৌলিক কর্তব্য উন্নত করা হয়? যে 10th ফান্ডামেন্টাল রাইট, এটি কিন্তু 1970 সালে কিন্তু করা হয়। ভারতীয় সংবিধানের কোন ধারা বাক স্বাধীনতা দান করে? তো সংবিধানের 19 নম্বর ধারা কিন্তু বাক স্বাধীনতা দান করে থাকে। নেক্সট, ভারতীয় সংবিধানে যখন মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছিল তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? তো যখন মৌলিক কর্তব্য ইনক্লুড হয় আমাদের কনস্টিটিউশনে তখন ইন্দিরা গান্ধী ছিল
ভারতের প্রধানমন্ত্রী। মৌলিক কর্তব্যে এর ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? মৌলিক কর্তব্য ফর্মুলার রাইট, এটি ইউএসএসআর থেকে থেকে নেওয়া হয়েছে। 67 অস্পৃশ্য দূরীকরণের বিধানটি কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অর্থাৎ যে অ্যান্টিচেবিলিটি যেটা ব্যাপারটা আছে, অস্পৃশ্যতা দূরীকরণ বিধানটি আর্টিকেল 17 নামে বলা হয়েছে। কোন অনুচ্ছেদ অনুসারে একজন নাগরিকের যে কোনো পেশায় যুক্ত হওয়ার স্বাধীনতা আছে? 19(1)(g) এর কোন ধারা বুনিয়াদী শিক্ষার অধিকার দেয়? তো আর্টিকেল 21(a) নম্বর ধারা এটি যে ফান্ডামেন্টাল এডুকেশন, প্রাইমারি এডুকেশন কিন্তু অধিকার দেয়। কোন অধিকারটি সাংবিধানিক প্রতিকারের অধিকার দেয়? এটি মৌলিক অধিকার। সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? তো 11টি আছে মৌলিক কর্তব্য। সংবিধানের কত নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান এই উল্লেখ করা হয়? আর্টিকেল 4 এ বলা হয়েছে যে ইকুয়ালিটি বিফোর ল বলা হয়েছে। নেক্সট, ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন ধারায়? এটি বলা হচ্ছে 25 থেকে 28 নম্বর ধারায় কিন্তু রাইট টু রিলিজিয়ন কিন্তু বলা হয়েছে। 74 মৌলিক অধিকারের ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারটি নেওয়া হয়েছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে। কোন ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকার বর্ণিত হচ্ছে? এটি হচ্ছে 32 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকার বলা হয়েছে। নেক্সট, ইউ মে হ্যাভ দ্য বডি এটি ব্যাখ্যা করে। এটি অর্থ হাবিয়াস কার্পাস, কিন্তু এই হাবিয়াস কার্পাস এটির অর্থই হচ্ছে ইউ মে হ্যাভ দ্য বডি। সংবিধানের কততম সংশোধনী আইনে সম্পত্তি অধিকার মৌলিক বাদ দেওয়া হয়েছে? এটি 40তম। কোন অনুচ্ছেদের মধ্যে সমতার ধারণাটি সন্নিবেশিত হয়েছে? আগেই বলে ইকুয়ালিটি বিফোর ল, এটা কিন্তু আর্টিকেল 1(4). ভারতের সংবিধান নিষিদ্ধ করে না। তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন নিষিদ্ধ করে না কোনটি? না, পেশা নির্বাচনের অধিকার এটা কিন্তু নিশ্চিত করে না। কোয়েশ্চন 80 সংবিধানের 18 নং অনুচ্ছেদে সংরক্ষিত আছে সাম্য। সংবিধানের 24 নম্বর ধারায় কত বছরের নিচে একজন ব্যক্তিকে কারখানার কাজে নিয়োগ করা যায় না? 14 বছরের নিচে কিন্তু করা যায় না। জনগণের সম্পত্তি সুরক্ষিত রাখা এটি একটি কোন রাইট? এটা হচ্ছে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি, এটা ঠিক আছে, রাইট নয়, কর্তব্য। কবে সম্পত্তি অধিকার মালিক অধিকার থেকে আলাদা করা হয়? মৌলিক অধিকার থেকে আলাদা করা হয়েছে 1978 সালে। ভারতের সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী কোন ভারতরত্ন প্রাপক তার নামের আগে বা পরে ব্যবহার করতে পারবে না? এটি 18(1) ধারা অনুসারে। ভারতের সীমানার মধ্যে মুক্তভাবে ঘোরার অধিকার দেয় কোন ধারা? দেয় 19 নম্বর ধারা। জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধানের 3য় অংশে বর্ণিত কোন ধারা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়? আর্টিকেল 19। 15(4) অনুচ্ছেদে আর্টিকেল অনুসারে রাষ্ট্রের পশ্চাৎপদ শ্রেণীর সন্ত্রাসীর জন্য নিতে পারে, যারা শিডিউল কাস্ট ব্যাকওয়ার্ড তাদের জন্য ডিসিশন নিতে পারে রাষ্ট্র। আর্টিকেল 20 ও 22 নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত
মৌলিক অধিকার, এই অধিকার পেতে পারে একমাত্র নাগরিক ও অনাগরিক সবাই। 22(4) ধারায় অনুসারে উপদেষ্টা বোর্ডের সুপারিশ ছাড়া কোন ব্যক্তিকে আটক রাখা যায় না অতীতের সময় 3 মাস পর্যন্ত। একটা অতীতের সময় 3 মাস। সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টের মৌলিক অধিকার সংযুক্ত করতে পারে? ধারা 33 নম্বর বলে এটি পারে সংযুক্ত করতে পারে মৌলিক অধিকার, পার্লামেন্টের সদস্য বাহিনীর অধিকার, মৌলিক অধিকার। 91 জানার অধিকার ভারতের সংবিধানে সংরক্ষিত হয়েছে, এটি আছে 19(1)(c) নম্বর ধারায় জানার অধিকার বর্ণিত করা আছে। 92 ভারতের সংবিধানে মৌলিক মৌলিক অধিকার স্থগিতাদেশ ধারণাটি কোন দেশে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটের উপর যে স্থগিত আদেশ, সেটা কিন্তু জার্মানি থেকে গৃহীত হয়েছে। ভারতের সংবিধানের 21 নম্বর ধারায় বাঁচার অধিকারের সাথে সংযুক্ত কি কি? স্বাস্থ্য অধিকার, খাদ্য অধিকার, জলের অধিকার। কোনটি ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কাণ্ডারি? তো পার্সোনাল ফ্রিডম রক্ষার কাণ্ডারি হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। লেখো রাইট, যে রাইটটা আছে। আচ্ছা, অর্থাৎ কাজের অধিকার হলো কি? অর্থাৎ কাজ অধিকার হলো, এটি হচ্ছে একটি ডিপিএসপি অর্থাৎ ডিটিপিএস পলিসি। কোন লেখটি প্রশাসনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে জারি করা যায়? তো যে লেখটি প্রশাসনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে জারি করা সেটা হচ্ছে কি উৎপেষণা, সার্টিরিওরি এবং ম্যান্ডামাস মানে পরমাদেশ। সংবিধান রচনার শুরুতে কয়টি মৌলিক অধিকার ছিল? তো সংবিধান রচনার শুরুতে মোট 7টি মৌলিক অধিকার ছিল। রিট জারি করা কোন সংস্থা? জারি করেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। পলিটিক্যাল ফ্রিডম অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতার অধিকার হলো কি? না নাগরিকের দেশের প্রশাসনে যোগদানের অধিকার থাকবে। 100 ভারতীয় সংবিধানে মৌলিক মৌলিক কর্তব্যগুলির অন্তর্ভুক্ত সুপারিশ করেন কে? তো ফান্ডামেন্টাল রাইটের সুপারিশ করেন শরণ সিং কমিটি। তো অধিকার পিচ্ছালেখ বা রাইট অফ সার্টিরিওরি সম্পর্কে যদি সঠিক তথ্য যদি নিম্ন আদালতে কোনো কেসের অগ্রগতির সময় সার্টিরিওরি রিটটি উপলব্ধ হয়, তো এটি যখন কোনো উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে কোনো কেস যখন হয় ট্রান্সফার হয়, সে সময় কিন্তু এই সার্টিরিওরিটি মানে কাজে আসে। আচ্ছা বন্ধুরা, এটা ছিল আজকে 500 মানে 500 ইন্ডিয়ান পলিটি সিরিজের প্রথম আজকে 100 কোশ্চেন, প্রথম পার্ট, যেখানে 100টি মানে এমসিকিউ করা নয়, এটা হচ্ছে অনলাইন আকারে তোমাদের প্রেজেন্ট করেছি, অনলাইন কোশ্চেন আনসার। তো বন্ধুরা, তোমরা এইভাবে ফ্রিতে তোমাদের রেগুলার আপডেট, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল, এক্সাম গাইড, ইন্টারভিউ গাইড সব তোমাদের কাছে ফ্রিতে প্রোভাইড করি। তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রিপারেশন চলাকালীন কোনো নোটিফিকেশন, কোনো রকমের নতুন খবর আপডেট নিয়ে তোমাদের আমি শেয়ার করি। তো যদি এইভাবে তোমরা টাইমলি গাইড, প্রিপারেশন ম্যাটেরিয়াল, ইনফরমেশন পেতে চাও, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে কোনো রকম আপডেট হলে, কোনো রকম এক্সাম আপডেট, কোনো রকম রিকমেন্ডেড অ্যাডমিট কার্ড সংক্রান্ত, গাইড সংক্রান্ত সমস্ত ম্যাটেরিয়াল আমাদের কাছে পৌঁছায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা ভালো থাকবে আর সঠিকভাবে প্রিপারেশন নেবে।